নমস্কার বন্ধুরা, দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ যে খবরটি নিয়ে হাজির হয়েছি তা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। ইতিহাসে প্রথমবার একজন সাধারণ মানুষের দেওয়া এফআইআর সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। আর সেই এফআইআরের কেন্দ্রে এক করুণ মৃত্যু, এক নারী বিএলও শান্তিমুনি এক্কা। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির মাত্র ২৪ ঘণ্টা পরই ঘটে গেল এই মৃত্যুর ঘটনা। বাংলার জলপাইগুড়ির মালবাজারের বাসিন্দা শান্তিমুনি এক্কা একজন আইসিডিএস কর্মী, যিনি সাইরের জন্য বিএলও হিসাবে নিযুক্ত ছিলেন। সাইর প্রক্রিয়ার অমানসিক চাপ, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি ফর্ম সংগ্রহ, তারপর সেই ফর্ম ওয়েবসাইটে আপলোড, যেখানে প্রতিটি ফর্ম আপলোড করতেই লাগছে ২০-২৫ মিনিট। কিন্তু এই চাপে তিনি ভেঙে পড়লেন। তার আত্মহত্যার পর স্বামী গিয়ে থানায় এফআইআর করলেন সরাসরি ইলেকশন কমিশনের বিরুদ্ধে। এটা এক নজিরবিহীন ঘটনা। এখন ১২টি রাজ্যে চলছে সাইর: পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, রাজস্থান, গোয়া, মহারাষ্ট্র একসাথে। সব রাজ্যেই একই ছবি: সার্ভার ডাউন, ১ মাসে লক্ষ লক্ষ ফর্ম সংগ্রহ, ঘরে না পেলে ৩ বার যেতে হবে, ভুল হলে শোক নোটিশ, আধিকারিকদের কড়া হুঁশিয়ারি, কাজ না হলে চাকরি যাবে। একজন বিএলও যেমন বলেছেন, একটা ফর্ম আপলোড করতে ২৫ মিনিট যায়, সার্ভার ঝুলে থাকে আর মাথার ওপর শোকজের তলোয়ার। এটা কাজ নয়, এটা নির্যাতন। শান্তিমুনি এক্কার মৃত্যু প্রথম নয়। রাজস্থানে মুকেশ কুমার, ৫৮ বছর বয়সী বিএলও, সাইর লিস্ট রেখে ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিলেন। কেরালায় আনিস জাজ নিজের ঘরে গলায় ফাঁস নেন। তামিলনাড়ু, কেরালা, রাজস্থান সব রাজ্যেই একই চিত্র। প্রশ্নটা এখন আর রাজ্যের নয়, এটা সিস্টেমের সংকট। এসআর স্পেশাল সামারি রিভিশন। প্রতি বছর ভোটার তালিকা সংশোধন হয়, কিন্তু এবার নিয়ম সম্পূর্ণ উল্টে গেল। তড়িঘড়ি ১ মাসে সব শেষ করতে বলা হল। উত্তরপ্রদেশে যেখানে আছে ৮০টি লোকসভা আসন, সেখানেও সময় দেওয়া হয়েছে মাত্র ১ মাস। কিন্তু প্রশ্ন, ভোট তো ২০২৭-এ, তাহলে এত তাড়া কেন? ৬ মাস সময় দিলে সমস্যা কোথায়? একটি দেশের সর্ববৃহৎ নির্বাচন প্রক্রিয়া কি ১ মাসে চাপিয়ে দেওয়া সম্ভব? এই প্রশ্ন এখন মানুষের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র একদিন আগেই চিঠি লিখেছিলেন চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে। তিনি সরাসরি বলেন, বিএলওরা চাপ নিতে পারছেন না, কাজের পরিমাণ অসামঞ্জস্যপূর্ণ, এসআর সম্পূর্ণ করতে আরও সময় দিন, কিংবা অতিরিক্ত কর্মী দিন, না হলে মানুষের জীবন যাবে। চিঠির ২৪ ঘণ্টা পরই শান্তিমুনি এক্কার মৃত্যু। এটা কি নিছক কাকতাল, নাকি সেই চিঠির সতর্ক বার্তার দিকেই আঙুল তুলে দিচ্ছে এই মৃত্যু? শান্তিমুনির স্বামীর এফআইআরে পরিষ্কার: অমানবিক কাজের চাপ, সার্ভার সমস্যার কারণে মানসিক ভেঙে পড়া, আপলোডের কাজ করতে না পারা নিয়ে হুমকি, ভয়, আতঙ্ক এবং অপমানের কারণে আত্মহত্যা। ভারতের ইতিহাসে সম্ভবত এই প্রথম একজন নাগরিক সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অভিযুক্ত করে এফআইআর করলেন। এটা গণতন্ত্রের গায়ের ওপর এক বড় চাবুকের দাগ। যে ১২টি রাজ্যে এসআইআর হচ্ছে, প্রত্যেকটিতে একই চিত্র: পাবলিক বিরক্ত, বিএলওরা আতঙ্কে, রাজনৈতিক চাপ, প্রশাসনিক হুমকি। কেউ বলছেন চাকরি বাঁচাতে প্রাণ যাচ্ছে, কেউ বলছেন বাড়ি যেতে পারছি না, বাচ্চাদের দেখতে পারছি না। দেশব্যাপী এই অভূতপূর্ব চাপ যে গণতন্ত্রের ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে তা স্পষ্ট। উত্তরপ্রদেশে ভোট ২০২৭-এ, কিন্তু এসআইআর হচ্ছে ২০২৬-এর আগেই, তাও মাত্র ১ মাসে। গুজরাট, রাজস্থান, বাংলা, কেরালা সব জায়গায় একই তাড়াহুড়ো। রাজনৈতিক মহলে প্রশ্ন, ভোটার লিস্টে কি কিছু বদল আনা হচ্ছে? ১ মাসের চাপ কি উদ্দেশ্য প্রণোদিত, নাকি প্রশাসনিক সিদ্ধান্তের চরম ব্যর্থতা? তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। অন্য রাজ্যেও প্রতিবাদ উঠছে। সোশ্যাল মিডিয়া উত্তাল: এসআর বন্ধ করো, বিএলওদের বাঁচাও। এই মুহূর্তে সারা দেশ একটাই প্রশ্ন করছে, জ্ঞানেশ কুমারের তড়িঘড়ি করা সিদ্ধান্ত কি মানুষের জীবন কেড়ে নিচ্ছে? বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? এসআর কি মানুষের জীবনের ওপর আঘাত? ১ মাসে এত বড় কাজ শেষ করা কি বাস্তবসম্মত? নির্বাচন কমিশন কি এই মৃত্যুর জন্য দায় এড়াতে পারে? জবাব দেবেন আপনারা।
কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।